মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন। আমিও খুবই ভালো আছি। বৃষ্টি হচ্ছে দেরাদুনে, কপিল তার জন্য পরিষ্কার করছে, কারণ ছাদের অবস্থাটা এমনি বানর এত খারাপ করে যায়, তার ওপর তো বৃষ্টি হয়েছে, মানে অবস্থা নেই। যাই হোক, আপাতত ছাদে আছি, আমি একটু ভিডিও শুট করছি, কপিল কাজ করছে। নিচে যাব, গিয়ে সকালের কি খাবো ভাবছি, পোহা খাবো। তো যদি খাই খেয়েছি, না হয়তো বিস্কিট খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। আর সারাদিন কি করছি না করছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, একটু বেরোনোর প্ল্যান আছে, তবে যা বৃষ্টির অবস্থা তো বুঝতে পারছি না কতটুকু কি হবে। যদি সব কিছু ঠিক থাকে তবে তো আপনাদের সাথে সবই শেয়ার করব। তবে এখন ব্লগটা দেখতে থাকুন, যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এবার এখন নিচে যাই, গিয়ে ব্রেকফাস্ট করি আর দিনটাকে এবারে এখন শুরু করি। আজ সকাল সকাল কপিলের অনেক বড় কাজ। এই পুরো ছাদে এতটা জল জমে আছে, তাছাড়া কতটা প্লাস্টিক, ভাঙ্গা টিন, লুহা সব আছে, সাথে হয় গাছের পাতা, তো বলেই লাভ নেই, এত এত আম গাছের পাতা। এত সুন্দর হাওয়া দিচ্ছিল, দিনটা মানে ভীষণ মজা লাগছিল আর খুব এনজয় করছিলাম আমরা সকালটা। যাই হোক, কপিল অনেক কষ্ট করেছে, অনেক কাজ করেছে, এবার চান টান করে ও সকাল সকাল চলে এলো আর এসে বলছে আজকে ও পোহা বানাবে। তো ভালোই হলো, আজকে একটু স্বাদ পোহা খাবো। আর কপিল সত্যি খুব ভালো বানায়। কিন্তু এখানে চানা সেদ্ধ করা হয়ে গেছে, কুচনো পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো, রাই দিয়ে দেওয়া হলো। তো কপিল এখানে পোহাটা বানিয়ে নিচ্ছে, তত সময় আমি যা টুকটাক কাজ আছে সেগুলো সেরে নিই। A few moments later. এখানে পোহা বানানো এখনো হচ্ছে আর দেখে তো ভীষণই ভালো লাগছে, খেতেও জানি খুবই ভালো হবে। তো যাই হোক, পোহা এখানে বানানো হচ্ছে আর এখন ওয়েট করছি, আর অপেক্ষা করতে পারছি না, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। ফাইনালি আমার পোহা চলে এলো। তো দেখতে সত্যি খুব ভালো হয়েছে, আর পোহার সাথে কিন্তু বেদানা দিয়ে খেতেও বেশ ভালো লাগে। তো এখানের মধ্যে আমরা দুজনই এবার ব্রেকফাস্টটা করে নিচ্ছি আর খেয়ে দেখি কেমন হলো, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। খাওয়া দাওয়া করে দুজন বেরিয়ে চলে এলাম বাড়ির কাছে এই গ্রোসারির দোকানে, গ্রোসারি স্টোরে। সে টুকটাক আবার কেনাকাটা আছে, কিছু না কিছু লেগেই থাকে। আর আমি এটা সবসময় বলি, কপিল যখন বাড়িতে থাকে আমরা মানে এখানে যাওয়া ওখানে যাওয়া লেগেই থাকে। সেদিনকার আরও বেশি মনে পড়ে যায়, এটা বাকি ওটা বাকি, এই কাজ বাকি সেই কাজ বাকি। চলে এলাম এখানে আর অনেকটা জিনিসই নেওয়ার ছিল, এখান থেকে আমরা নিয়ে নিয়েছি। এবার চলে এসেছি বিস্কিট কিনতে, আর এখানে এসে খুব কনফিউজড হই আমরা সব সময় কোনটা নেব। আর এটা ওটা দেখতে দেখতে ফাইনালি আমরা প্রত্যেকবার আমরা এটাই নিই, সেই ডাইজেস্টিভ বিস্কিট। এবার বিস্কিট নিয়ে সব কিছু নিয়ে বাড়ি চলে এসেছি। আর দুদিন আগে কপিল নিয়ে এসেছিল মাশরুম, তো ভাবলাম কেননা আজকে রান্না করেই নিই। কপিলও যখন বাড়িতে আছে আর এটা রান্না করতে কিন্তু বেশ সময় লাগে, তো ভাবলাম কেননা আজকেই বানিয়ে নিই। তো এখানের মধ্যে আমি মাশরুমটাকে একটু ধুয়ে নিয়েছিলাম আর ধুয়ে এভাবে পিস করে নিচ্ছি, ছোট ছোট পিস করে নিয়েছি। তো সবগুলোকে আগে কেটে নিই আর তারপর দেখাচ্ছি আমি কি করছি, এটা দিয়ে কিভাবে রান্না করছি, ছোট্ট করে আপনাদের সাথে একটু রেসিপিটাও শেয়ার করে দিচ্ছি। তো এখানে আমার মাশরুমগুলো কাটা হয়ে গেছে, কেটে নিয়েছি। এবারে একদম গরম জল দিয়ে দিলাম তার মধ্যে। গরম জলের মধ্যে মাশরুমগুলোকে সেই 10 থেকে 15 মিনিটের মতো একটু ভিজিয়ে রাখতে লাগে। তো জানি না, অনেকে আছে মনে হয় সেদ্ধও করে নাকি, সেটা আমি ঠিক বলতে পারবো না। তবে আমি এভাবে একদম গরম জলের মধ্যে অনেকটা সময়, প্রায় 15-20 মিনিট আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি জল থেকে তুলে আরেকটা বাটিতে রেখে দিলাম। এখানে আমি প্যান গরম করে রিফাইন্ড অয়েল দিয়েছি আর এভাবে পেঁয়াজগুলোকে টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা অল্প একটু কালার চেঞ্জ হওয়ার পর দিয়ে দিলাম এখানে টুকরো করে আদা আর দিয়ে দিচ্ছি রসুন। এগুলোকে কিন্তু আমি পেস্ট করিনি, গ্রাইন্ড করিনি, মানে কিছুই করিনি, জাস্ট এভাবেই টুকরো টুকরো দিয়ে দিয়েছি। এখন সব কিছু ভালো করে অল্প একটু সেদ্ধ হয়ে যাক, অল্প ফ্রাই হয়ে যাক। তো তার জন্য আমি এটাকে একটু ঢেকে রেখে দিলাম যাতে তাড়াতাড়ি ফ্রাইটা হয়ে যাবে। তো মোটামুটি এখন পেঁয়াজ আদা রসুনগুলো ফ্রাই হয়ে চলে এসছে। তার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি টুকরো করা টমেটো। তো এখানে আমি 2টো টমেটো ইউজ করেছি আর তারপর দিয়ে দিলাম অল্প একটু নুন, কারণ নুন দিলে খুব জলদি সেদ্ধ হয়ে যায় টমেটো আর সব কিছুই, তাই বলে নুন দিয়ে আর আবার একটু ঢেকে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ পর এসে দেখতে পাচ্ছি টমেটো পেঁয়াজ সবকিছুই ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম
আর অল্প সময়ের জন্য রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। তো অনেক সময় পর ঠান্ডা কিন্তু ঠিকমতো এখনও হয়নি, তবে আমি একটা গ্রাইন্ডিং জারে নিয়ে নিয়েছি, আর অপেক্ষা করলে হবে না, অনেক সময় ওয়েট করেছি। তো এবার গ্রাইন্ডিং জারে নিই আর এটাকে ভালো করে গ্রাইন্ড করে দিলাম। তারপর আমি আবার সেই প্যানের মধ্যে অল্প একটু রিফাইন্ড অয়েল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, আর দিয়ে দিলাম পেস্টটা দিয়ে দিলাম, সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম। এবার সবকিছু ভালোভাবে নাড়াচাড়া করে আবার একটু তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ দিয়েছি, তার জন্য কোয়ান্টিটিটা এত বেশি তো ঝাল হবে না, তাই বলে একটু দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে ভালো করে মিক্স করে আবার ঢেকে দিয়ে দিয়েছি যাতে ভালো করে মশলাগুলো ফ্রাই হয়ে যায়। তো এখানে মশলা ফ্রাই হয়ে চলে এসছে, দিয়ে দিলাম তার মধ্যে সেদ্ধ করা মটরশুঁটি। আমি মটরশুঁটিগুলো একটু আগে সেদ্ধ করে নিয়েছিলাম, কিন্তু সেটা আর ভিডিও শ্যুট করতে একদমই ভুলে গেছি। তো সেদ্ধ করা মটরশুঁটি দিয়ে দিয়েছি, দিয়ে এবার তো এখানে আমার তরকারি হাফ ডান হয়ে গেছে। এবার মিক্স করে দিচ্ছি তার মধ্যে মাশরুম। তো মাশরুমগুলো দিয়ে তার ওপর দিয়ে দিলাম একটু স্বাদ মতো নুন। তো নুনটা একটু বুঝে দিয়েছি, যেহেতু আমি আগে একবার মিক্স করেছিলাম নুনটা, তো সেই বুঝে একটা আন্দাজ মতো আমি দিয়ে দিলাম নুন। দিয়ে ভালো করে এবারে মাশরুমটাকে সেদ্ধ হতে হবে, তার জন্য অল্প একটু জল দিয়ে আমি ঢেকে দিয়ে দিয়েছি। অনেক সময় লাগে মাশরুমটা বেশ সেদ্ধ হতে, অনেকটা সময় লেগে গেছে। রান্না কমপ্লিট হয়ে গেছে, আমাদের চান টানা হয়ে গেল। এবার চলে এসেছি খেতে। তো এখানে মাশরুম দেখতে ভালো হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল, খুব ভালো হয়েছিল খেতে। তবে হ্যাঁ, রান্না করতে অনেকটা সময় লাগে। যাই হোক, এবার এখন লাঞ্চটা করে নিই। তো এখানে রয়েছে ডাল, মাশরুম আর একটা মিক্সড ভেজ, সেটা আমি গতকাল বানিয়েছিলাম, সেটা দিয়েও খেয়ে নেব। 2 hours later. এবার খাওয়া দাওয়া করে দুজন বেরিয়ে পড়লাম রেডি হয়ে। তো আজ আমরা এখন যাচ্ছি একটু মলে, আর মলে কেন যাচ্ছি সেটাও বলছি। তো এত বাজে একটা ওয়েদার ছিল, ভাবছিলাম এখনই বৃষ্টি চলে আসবে, তাই বলে একদম ফুল প্রিপারেশন নিয়ে যাচ্ছিলাম যে বৃষ্টিতে ভিজে যাব বলে। বাট যাই হোক, ফাইনালি বৃষ্টি কিন্তু আসেনি, ভালোভাবে এসে পৌঁছে গেছি মলে। আর আমি যে এখন ব্লগটা শেয়ার করছি সেটা কিন্তু অনেক পুরনো ব্লগ, তো আমার বেশ লেট হয়ে গেছে ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করতে। কিছু কারণের জন্য আমি এই কটা দিন ব্লগ শেয়ার করতে পারিনি। তো যাই হোক, তারপর এখানে আসার পর আমরা একটা সুপার মার্কেটে চলে এসেছি। এসে এখান থেকে আমরা একটু চকলেট কিনেছিলাম, আমাদের একটু ইচ্ছে হচ্ছিল দেখে চকলেট খাবো, তাই বলে আমরা দুজন মিলে চকলেট খেয়েছি। তারপর চলে এসেছি আমরা এখানে পিভিআর এ মুভি দেখতে। তো মেইন আমাদের আজকে এই মলে আসার কারণ হলো পিভিআর এ মুভি দেখা, তাই বলে চলে এসেছি। আর আসার পর এখানে আমরা তেরি বাতোं में ऐसा उलझा जिया এই মুভিটা দেখেছি, দারুণ মুভি ছিল, আমরা কিন্তু খুব এনজয় করেছি। এবার শেষ হয়ে গেছে, খুব মজা লাগলো দেখে। এবার বেরিয়ে পড়ছি এখান থেকে, ভাবছি আর কিছু খাবো কি না, নাকি বাড়ি চলে যাব। আমরা দুজনই একটু শুধু ভাবতে ভাবতে তারপরে ভাবলাম থাক, আর এখন খেয়ে লাভ নেই, বাড়িতে বাটার মাশরুম আছে, সেটা দিয়ে গিয়ে রাত্রে ডিনার করব। এবার টাটা বাই বাই করে আমরা আবার বেরিয়ে পড়েছি ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে। আর এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আর বাড়ি ফেরার পথে এখানে দেখতে পাচ্ছি বিয়ে বাড়ির সেই বরযাত্রী যাচ্ছে। যাই হোক, আজকের ব্লগটা এতটুকুই। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।